আজকে ভাইয়ের কাছ থেকে সুদে আসলে টাকা উসুল করবো গাইস। এতদিন যত কিপটামি করছে আজকে সব কিপটামি বার হয়ে যাবে। এই হচ্ছে ভাইদের কাছ থেকে টাকা উসুল করার সর্বোত্তম পন্থা, কি বলেন গাইস? অনেকদিন পরে আমার ভাইটার বিয়ে ঠিক হইলো, তো বিয়ে খাইতে চলে গেছিলাম আজকে। গাইস কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ভিডিওটা একদমই অনেক সুন্দর হতে যাচ্ছে, সো তোমরা স্কিপ না করে ভালো মতো দেখতে থাকবে। বিয়ের ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি, আর এটা হচ্ছে বিয়ে করে বউকে বাসায় নিয়ে আসার পরের ভিডিও। বিয়ে করে বউ নতুন বউকে যখন বাসায় তুললাম তখন আমরা কি রসম রীতি পালন করি সেটাই আজকে দেখাবো। নতুন বউ গাইস ঘরে এসে আধা ঘন্টা ধরে দরজার সামনে দাঁড়ায় আছে, কেউ ঘরে ঢুকায় না, খালি বলে টাকা দাও আর টাকা দাও। নতুন ঘরে ঢুকাইতে নাকি বউকে টাকা দিতে হয় সেটা আমি জানি না, সবাই ভাই বোনরা খালি বলতেছিল বউ নতুন বউ টাকা দাও টাকা দাও। জামাই পড়ছে বিপদে, সে ভাবতেছে কেমনে করে নতুন বউ নিয়ে ঘরে ঢুকবে। অনেকে কিন্তু অনেক রসম রীতি পালন করে, পাটার উপরে পা উঠায় তারপরে ঘরে ঢুকায়, কিন্তু আমরা কিন্তু এসব পালন করি নাই। আমরা ভাবছি মিষ্টি খাওয়ায় তারপরে ঘরে। এদিকে ঘরে এসে দেখি একটা মিষ্টিও ঘরের ভিতরে নাই, এখন কি করার? তারপর দেওয়া হয়েছে গিয়া খেজুর আর হচ্ছে গিয়া আটা গুলাইছে। আটা কেন গুলাইছে সেটার খবর আমি জানি না। খেজুর খাওয়ায় আর পানি খাওয়ায় বলতেছিল যে আটা কেন গুলাইছো আটা কেন গুলাইছো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলবা। এতক্ষণ কিন্তু বউ কিন্তু গেটের সামনে সুন্দর করে বসে ছিল চেয়ার নিয়ে, কি করবে কিছু করার নাই, ঢুকতে দিতেছে না। তারপর বউর মুখের পানি জামাইকে খাওয়াইলো, মানে ওটা শরবত ছিল, ওই শরবতটা খাওয়াইলো আর খেজুরও দুজনের একটা খেজুর খাওয়ায় তারপর ঘরে ঢুকানো শুরু করলো। এদিকে জামাই বউ ঘরে ঢুকার পরে আমি একটা রসম রীতি করতে গেলাম, সেটা হচ্ছে পাশা খেলা। একটা ভাই বোনের বিয়েতে আমি একটা রসম পালন করি, সেটা হচ্ছে পাশা খেলা খেলাই সবাইকে দিয়া। গাইস আমার বিয়েতে কে খেলাবে, কিন্তু আমার এটা ভালো লাগে যে জামাই বউ পাশা খেলা। পাশা মানে কিন্তু তোমরা কি জানো আমি জানি না, পাশা হচ্ছে কি আংটি, মানে এই পাইটা আমি কিভাবে গুলিয়েছি সেটা তোমাদেরকে বলি। এই পাইটা কিন্তু আমি সম্পূর্ণ আটা দিয়ে গুলেছি, আর নিচে অনেকগুলো ইটা দিয়ে দিয়েছিলাম আর কিছু বালি দিয়ে দিয়েছিলাম। এখন দুইটা আংটি মানে বউর আংটি আর জামার আংটি এই পানিতে ফেলে দেওয়া হবে। যে আংটি আগে পাবে সেই কিন্তু সংসারে করতে হবে, এটা আসলে মজা করেই বলা হয়, আমি জানি না এটা কতটুকু সঠিক। আমাদের জামাই কিন্তু বউ পাগলা, একদম আগে থেকে এই বউরে দেখে সে ভাবতেছে আংটিটা তারাই দিয়ে দেবে। দেখেন আপনারা কি করে। কথা বলি, সে কিন্তু বউ আসার আগে ঘরের সিঁড়ি সব গুছানো শুরু করে দিয়েছে যাতে তার বউ সুন্দর পরিষ্কার রুমে থাকতে পারে। এরকম বউ পাগলা জামাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমাদের বউ কিন্তু অনেক ভাগ্যবতী। আমি বলতে দেখি কে আগে পায় এই পায় তো ভাই হার মানবে ভাই সবাই দেখে করে উঠা দেখি উঠা দেখ আসলে জমা করতে বল ভাবি কেন জমা কি আরে ওই কইতে আগে তুই দিয়ে দিস ভাই জমা করে দিয়ে দিবে শেষমেশ কিন্তু নতুন বই কিন্তু আংটিটা আগে পেয়েছিল। এই আংটি আগে পায় মনে করা হয় যে পরবর্তীতে তার অপোজিট পারসন তার কথা উঠা বসা করবে। আসলে এটা একটা খেলা, তোমরা আবার সিরিয়াসলি আমরা যে বাসর ঘরটা সাজিয়েছি এটা কিন্তু আমরা নিজেরা সাজিয়েছি, আর এটা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা শুধু বাসর ঘরই সাজিয়েছি। তারপরে আমরা সাজুগুজু করে বিয়ে করাতে নিয়ে গেছি। এখন হচ্ছে জামাই বউর ঘরে ঢোকার পালা। এখন সবাই আমরা বলতেছি যে তোমাদেরকে 10,000 টাকা করে দিতে হবে, তাহলে আমরা ঘরে ঢুকতে দিব। জামাই আমাদেরকে বলতেছে না 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 কালকে দিব পরশু দিব, ঠিক আছে পরে খাওয়াই দিব। সে বলতেছে ঠিক আছে আমাদের কার্ড আছে সেটা নিয়ে যাও। গাইস আমরা কিন্তু সেই নাসর বান্দা, আমরা তারা একদমই ছাড়ি নাই, আমাদের দিতেই হবে না দিলে কোনো মাফ নাই, একদমই ঘরে ঢুকতে দেওয়া হবে না। বলতেছে না দিমুই না, যাস তোরা যা খুশি কর। আমরা বলছি বিয়ে বাড়িতে ঘরে ঘুমানোর জায়গা নেই, তোমরা যদি টাকা না দাও তাহলে তোমরা ড্রয়িং রুমে ফ্লোর করে ঘুমাবা, আর আমরা এই বাসের ঘরে সবাই মিলে ঘুমাই। ভাইটা আমার কিন্তু কিপটা হইলে কি হবে, বউর সামনে কিন্তু সেই বড় হৃদয় দেখাইছে, সে কিন্তু মোটেই কিপটামি করে নাই বউর সামনে। মামাকে টাকা দাও, মামা টাকা দাও। আই তুই চুপ মামা আমাকে ঢুকতে দেয়, আমাকে বোকা দিছে। তো মামা যখন ভাগ্নির কাছে বিচার দিছে তো ভাগ্নি কিন্তু ভেঙে দিছে, একটু করে টাকা দেওয়া শুরু হয়েছে। প্রথমে কিন্তু আমাদের 1,000 টাকা দিছে, পরে তো বলছি না 1,000 টাকা দেওয়া হবে না, এটা আমরা বউর কাছে জমা রাখছি যে ভাবি তোমার কাছে জমা। তারপরে একটা করে আরো 2টা নোট দিছে, আই মিন 3,000 টাকা দিছে। তারপরে আমরা ছেড়ে দিছি, ঘরে ঢুকতে দিছি। পুরো 40-50 মিনিট ধরে আমরা একই পেঁচাল পারতেছি টাকা নিয়ে, আর সবাই দেখো কি পরিমাণ টায়ার্ড হয়ে গেছে, সবাই ডাকতে ডাকতে সবাই বসে। এই যে দেখো লাস্ট ফিনিশিং আমাদের এই যে সুন্দর করে বাসর ঘর সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। সবগুলো ভাই বোন একসাথে মিলে এই বাসর ঘরটা সাজিয়েছি, কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবা। নতুন বউকে ঘরে ঢুকায় তারপর আমরা দুজনে অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম, এগুলো তোমরা পরে ব্লগে দেখতে পারবা। এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তার একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখতেছো তার একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।